বৃহস্পতিবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় মানবতা বিরোধী অপরাধ মামলার রায়ের দিন ঘোষণা করার কথা রয়েছে। তার আগেই রাজনীতির মাঠে আবারও ফিরে এসেছে আগুন সন্ত্রাসের ভয়াবহতা। রাজধানী ঢাকায় আরও 5টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তদন্ত সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে নিক্ষেপ করা হয়েছে ককটেল। এসব ঘটনায় দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী নিষিদ্ধ একটি রাজনৈতিক দল চলতি মাসের 11 নভেম্বর পর্যন্ত রাজধানীতে 18টি ককটেল বিস্ফোরণ ও 10টি যানবাহনে আগুন দিয়েছে। এসব ঘটনায় মঙ্গলবার পর্যন্ত 52 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং 17টি মামলা করা হয়েছে। এদিকে রাতে ডিএমপির কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান, ঝটিকা মিছিল নাশকতার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 22 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, ছোট ছোট হামলার মাধ্যমে জনগণের মনে ভয় তৈরি করাই দুর্বৃত্তদের লক্ষ্য, যাতে দেশের রাজনৈতিক অস্থিরতা আরও বাড়ে। তারা বলছেন, আগুন সদস্যের এই ধারাবাহিকতা দেশের রাজনীতিতে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানান, পরিস্থিতি পুরোপুরি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ককটেল বিস্ফোরণ বা ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কের কিছু নেই। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান ও প্রবেশ মুখগুলোতে পুলিশ, র্যাব, বিজিবি ও গোয়েন্দা সংস্থাগুলোর যৌথ অভিযান চলছে। গুলশান, ধানমন্ডি ও বনানী এলাকায় টহল বাড়ানো হয়েছে। একই সঙ্গে শহরের গির্জা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করা হয়েছে। 13 নভেম্বর ঘিরে আতঙ্কের কোনো কারণ নেই। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও বড় কোনো সহিংসতা ঘটার আশঙ্কা নেই।